আমেরিকাকে কঠোর আঘাত না করা পর্যন্ত যুদ্ধ থেকে সরবে না ইরান, অনুশোচনা করতে হবে ওয়াশিংটনকে, বলছেন ইরানি নেতারা। ইরানি শাসন ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনই দাবি করছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও তাদের মিত্র দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিল ইরান। রাশিয়ার কাছে অস্ত্র সহায়তা চায়নি ইরান, জানালো রাশিয়া। সামরিক সংঘাতে সমাধান সম্ভব নয়, বলছেন ভারতের প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের একটি যুদ্ধ জাহাজে মার্কিন হামলার কারণে ওয়াশিংটনকে অনুশোচনা করতে হবে, এমনই হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় আরাকচি বলেছেন, ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে সমুদ্রের মাঝখানে এই নৃশংসতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনা আন্তর্জাতিক নৌ চলাচলের আইনের চরম লঙ্ঘন। আক্রান্ত ফ্রিগেট ডেনা জাহাজটি ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে অতিথি হিসেবে সেখানে অবস্থান করছিল। জাহাজটিতে প্রায় 130 জন নাবিক ছিলেন। ইরানের জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দিয়ে যুদ্ধ থেকে সরবেন না তারা। তিনি বলেছেন, তাদের 8 বছর যুদ্ধের অভিজ্ঞতা আছে। শত্রুকে লজ্জাজনকভাবে অনুতপ্ত ও হতাশা করার পর এই যুদ্ধ শেষ হবে। হায়দারি খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপকমান্ডার। তিনি স্পষ্ট জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবেন না। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের 20টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে, হত্যা করেছে 49 জন ইরানি শীর্ষ কর্মকর্তাকে, হামলা করেছে দেশটির 2000-এর বেশি স্থাপনায়। ইরানের পুরো আকাশসীমা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানি শাসন ব্যবস্থা একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার ষষ্ঠ দিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানে ইসরায়েল আমেরিকার হামলায় 1000-এর বেশি মানুষ মারা গেছেন। অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবারের পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী মোট 1332টি হামলা করেছে। 636টি স্থানে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে 105টি বেসামরিক স্থাপনা রয়েছে। রেড ক্রিসেন্টের বরাতে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 14টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের 7টি ভবনও হামলার শিকার হয়েছে। 174টি শহরে এসব হামলা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার তারা দাবি করে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের সমর্থক দেশের কোনো জাহাজ ওই এলাকায় দেখা গেলেই লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী। এ পথে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। এই নৌপথে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় 2 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশিস কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে। বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইট 22 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকাতেও ড্রোন হামলা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ট্যাঙ্কারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় 5 নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। শ্রীলঙ্কার জল সীমায় যাচ্ছে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ। বুধবার আমেরিকা যেখানে ইরানের একটি ফ্রিগেট ধ্বংস করেছে, নতুন যুদ্ধজাহাজটি সেদিকেই যাচ্ছে। শ্রীলঙ্কার গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, শতাধিক নাবিক বহনকারী ওই যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরেই অবস্থান করছে। এর আগে শ্রীলঙ্কার সরকার জানিয়েছিল, উপকূলের কাছে অবস্থানরত একটি ইরানি জাহাজের প্রাণ রক্ষার চেষ্টা চলছে। উল্লেখ্য, বুধবার শ্রীলঙ্কা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়েছে। ইরান হুঁশিয়ারি জানিয়েছে, পুরো অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের শহরে একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এসেছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া ইরানি হামলায় এ পর্যন্ত ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন ধ্বংস করেছে বাহরাইন। বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রামে পোস্টে বলেছে, ইরানের নির্মম সন্ত্রাসী হামলাকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আইনের শাসন, সংলাপ ও কূটনীতিতে বিশ্বাস করে। কোনো সমস্যার সমাধানে সামরিক সংঘাতের মাধ্যমে সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোদী এসব কথা বলেন। নরেন্দ্র মোদী আরও বলেন, ভারত ও ফিনল্যান্ড আইনের শাসন, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে। শুধু সামরিক সংঘাত দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না, তা ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। ফিনল্যান্ড এবং ভারত মনে করে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো জরুরি সংস্কার প্রয়োজন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনো অনুরোধই করেনি। মস্কো ইরানকে অস্ত্রসহ কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পেসকভ আরও বলেন, রাশিয়া ইরানের ধারাবাহিক অবস্থান সবারই জানা। সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। গত বছর ইরান রাশিয়ার সঙ্গে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে ২টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে। দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে ইসরায়েলি হামলায় এক পরিবারে ৪ জন সহ ৬ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দক্ষিণ লেবাননের কফর তেবনিতের কাছে একটি গ্রামে 2 শিশু ও তাদের বাবা-মা নিহত হয়েছেন। আর নাবাতিয়ে অঞ্চলে আরেকটি হামলায় একটি গ্রামের মেয়র ও তার স্ত্রী নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও এমনই খবর দিয়েছে। বিশ্বের অস্থির পরিস্থিতির এমনই সময় সামরিক সক্ষমতার মহড়া দেখালো উত্তর কোরিয়া। নতুন তৈরি একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে দেশটি। এ সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, শীঘ্রই তাদের নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। উত্তর কোরীয় নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করা হয়েছে। বুধবার উত্তর কোরিয়ার নামপো শিপইয়ার্ড থেকে চো হিয়ন নামের নতুন এই ডেস্ট্রয়ার জাহাজ যাত্রা শুরু করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, তাদের নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজ থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। ইরানের হামলার ঝুঁকিতে থাকা উপসাগরীয় দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। একটি ইতালীয় রেডিওকে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে চায়, কারণ ওই অঞ্চলে হাজার হাজার ইতালীয় নাগরিক বসবাস করেন। প্রায় ২,০০০ ইতালীয় সেনা মোতায়েন রয়েছে, তাদের রক্ষা করতেই হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।